ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2021-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। এটাই হচ্ছে গ্যালিলিও সূত্র বা পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। আচ্ছা, সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। তো এখন বিষয়টা হচ্ছে কি যে সরল স্পন্দন গতি আর পর্যায়বৃত্ত গতি কি? সরল স্পন্দন গতি হচ্ছে এরকম যে তোমার হচ্ছে যদি গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, তখন তাকে আমরা সরল স্পন্দন গতি বলি। যেমন ব্যাপারটা এরকম যে ধরো এখান থেকে একটা দোলনা দোল খেয়ে এদিকে গেছে, আবার সেখান থেকে দোল খেয়ে এদিকে আসতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে সরল স্পন্দন গতি। এইটাকে আমরা বলি হচ্ছে সরল স্পন্দন গতি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে ধরো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে। সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন খেয়াল করো যে সরল স্পন্দন গতি হতে হলে তাকে পর্যায়বৃত্ত গতি হতেই হবে, ম্যান্ডেটরি। কেন? যেহেতু গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, মানে এই দিক থেকে এই দিকে যেতে তার যে সময় লাগে, এই দিক থেকে এই দিকে ফিরে আসতেও তার ঠিক একই পরিমাণ সময় লাগে। এখান থেকে এখানে যেতে যে সময় লাগে, এখান থেকে এখানে ফিরে আসতেও ঠিক একই পরিমাণ সময় লাগে। এই জন্য এটাকে আমরা বলি কি? সরল স্পন্দন গতি। এখন যেহেতু তার যেতে আসতে একই সময় লাগে, তার মানে সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, মানে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে এটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি। কিন্তু সবগুলা পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি হওয়া সম্ভব না। যেমন একটা ঘড়ির কাঁটার গতি, এই ঘড়ির কাঁটার গতি কিন্তু তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করে। এখন এটা হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে, ব্যাপারটা এরকম হয় না। তাহলে দেখা যাচ্ছে যে স্পন্দন গতি হতে হলে পর্যায়বৃত্ত গতি ম্যান্ডেটরি, কিন্তু পর্যায়বৃত্ত গতি হলে স্পন্দন গতি ম্যান্ডেটরি না। তারপরে দেখো উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে এখানে আমার সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিব। এই যে দেখো আমরা সময়গুলো বসালাম 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখন এই অনুসারে আমরা জাস্ট হচ্ছে বেগের মানগুলা বসাবো। সময় যখন 5 তখন বেগের মান 5, সময় যখন 10 বেগের মান 10, সময় যখন 15 বেগের মান 15, তারপরে সময় যখন 20 বেগের মান তখন 20, তারপরে সময় যখন হচ্ছে 25 তখনও বেগের মান 20, সময় যখন 30 তখনও বেগের মান 20, সময় যখন 35 তখন বেগের মান হচ্ছে 15, সময় যখন 40 তখন বেগের মান হচ্ছে 10। এইভাবে জাস্ট হচ্ছে বিন্দুগুলো বসিয়ে এঁকে দিলেই কিন্তু আমাদের হচ্ছে বেগ সময় লেখচিত্রটা হয়ে যাচ্ছে। ঘ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো, গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে বিশ্লেষণ করো। তো এখন আমাদের যেহেতু গ্রাফটা আঁকা আছে, দেখো এই যে 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত এই সময়টাতে ত্বরণে চলছে, 20 থেকে 30 পর্যন্ত এইটুকু সমবেগে চলেছে, 30 থেকে 40 পর্যন্ত এই সময়টুকু আবার হচ্ছে মন্দনে চলেছে। তা আমরা জাস্ট হচ্ছে যে এখানে যে প্রথমে দেখো প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে s1 সমান u প্লাস v/2 হোল ইনটু t। u এর মান কত? 0, v এর মান কত? 20, শেষ বেগ, সময় কত? 20 ডিভাইডেড 2, তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি? 200 মিটার। তারপরে হচ্ছে ধরো 20 থেকে 30 পর্যন্ত 10 সেকেন্ড, এই ক্ষেত্রে s সমান হচ্ছে vt। এই যে v এর মান হচ্ছে 20, সময়ের মান 10, দুইটা গুণ করে দিলে কত হচ্ছে? 200 মিটার। আর সর্বশেষ হচ্ছে কত? এই যে 30 থেকে 40 পর্যন্ত আদিবেগ হচ্ছে 20, শেষ বেগ হচ্ছে কত? 10, আদিবেগ 20, শেষ বেগ হচ্ছে 10, আর সময় কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। জাস্ট এভাবে বসাই দাও যে s সমান u প্লাস v/2 হোল ইনটু t। এখানে v1 v2 লিখেছে, এটা লেখা ম্যান্ডেটরি না, তুমি u প্লাস v লিখলেও সমস্যা নেই, জাস্ট এখানে পাশে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা লিখে দিবা। আচ্ছা, তাহলে u প্লাস v/2 হোল ইনটু t, u হচ্ছে 20 আর v হচ্ছে 10 ডিভাইডেড 2 আর টাইম হচ্ছে 10, ক্যালকুলেশন করলে হচ্ছে কত পাচ্ছি আমরা? 150। তিনটা যোগ করে দিলেই কিন্তু হচ্ছে যে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি যে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 550 মিটার। এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।